হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি রান্না করব শীতের নতুন আলু দিয়ে মুরগির মাংসের ঝোল। আর এই মুরগির মাংসের রান্নাটা কিন্তু রুটি, পরোটা, গরম ভাত, পোলাও সব কিছুর সাথে অসম্ভব মজাদার হয়। আর এই রান্নাটা কিন্তু আমি খুব ইজিলি দেখানোর চেষ্টা করেছি, যারা নতুন রাঁধুনি, ব্যাচেলর ভাই সবার জন্য অনেক বেশি উপকার হবে। খুবই অল্প সময়ের মধ্যে আমি রান্নাটা শেয়ার করব, তো ভিডিওটি স্কিপ না করে সাথেই থাকুন। একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। এখানে আমি মুরগির মাংস রান্না করার জন্য হাফ কেজি পরিমাণে মুরগির মাংস নিয়েছি। আর এখানে রান্না করার জন্য আমি মুরগির মাংসের একটা মশলা নিয়েছি, তীর ব্র্যান্ডের, আপনারা যে কোনো ব্র্যান্ডের নিয়ে নিতে পারেন। আর নিয়েছি এখানে 3-4টা পেঁয়াজ কুচি, 4-5টা আস্ত কাঁচামরিচ আর কি। আর হচ্ছে এখানে আদা রসুন পেঁয়াজের পেস্ট নিয়েছি। এখানে আলু নিয়েছি 3-4টা বড় সাইজের, কিউব করে কেটে নিয়েছি। শীতের সিজনে নতুন আলু দিয়ে মুরগির মাংসের ঝোল অসম্ভব মজাদার হয়। এটি গরম ভাত, পরোটা, রুটি সব কিছুর সাথেই পরিবেশন করা যায়। তো এখানে মাংসটা আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, একদম রান্না করার জন্য রেডি। চলুন তাহলে আমি রান্না করে দেখিয়ে দিচ্ছি। আর হচ্ছে এইদিকে রান্না করার জন্য আমি চুলায় একটি কড়াই বসিয়ে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে আমি পরিমাণ মতো রান্নার রেগুলার তেলটা দিয়ে দিব। তেলটা গরম হয়ে এলে এখানে আমি অল্প কিছু আস্ত গরম মশলা দিয়ে দিব। এটা একটু ভেজে নেব, যখন একটা স্মেল বের হবে তখন এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ কুচিগুলা, সবগুলাই দিয়ে দিব। এখানে দিয়ে একটু ব্রাউন কালার করে ভেজে নেব। আমি কিন্তু খুব অল্প সময়ের মধ্যে খুব ইজিলি ভাবে রান্নাটা করে দেখাচ্ছি আপনাদেরকে। আর এখানে আমি 2 চা চামচ পরিমাণের মতো আদা পেস্ট দিয়ে দিলাম, দিয়ে একটু ভেজে নেব যাতে কাঁচা স্মেলটা না থাকে। আর দিয়ে দেব পেঁয়াজের পেস্ট 2 চা চামচ পরিমাণ, রসুনের পেস্ট 1 চা চামচ পরিমাণ। এখন আমি এগুলো 2-1 মিনিটের মতো ভেজে নেব, যাতে করে কাঁচা স্মেলটা না থাকে। এবং এর মধ্যে কিছুটা পানি অ্যাড করে দিলাম, যাতে করে মশলাটা পুড়ে না যায়। তো দেখেন এখানে আমি এখন ব্যবহার করব হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, আর হচ্ছে ধনিয়া গুঁড়া 1 চা চামচ। যেহেতু আমি এখানে মুরগির মাংসের মশলা ব্যবহার করব, সেক্ষেত্রে এখানে অল্প অল্প এক্সট্রা মশলা আমি দিয়ে দেব। এতে করে কিন্তু মুরগির মাংস রান্নাটা আরও বেশি টেস্টি হয় এবং মজাদার হয়। তো আপনারা যখন এক্সট্রা মুরগির মাংসের মশলা দিয়ে রান্না করবেন, তো তখন চেষ্টা করবেন যে এক্সট্রা এরকম মশলা দেওয়ার জন্য। এতে করে কিন্তু রান্নার টেস্টটা আরও বেশি হয়। তো এখানে আমি 1 কেজি মুরগির মাংসের যে মশলাটা, সেটা অর্ধেকটা দিয়ে দিয়েছি। যেহেতু আমি এখানে হাফ কেজি পরিমাণে মুরগির মাংস রান্না করতেছি, এজন্য এই তো মশলাটা আমার কিন্তু কষানো হয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন উপরে তেল ভেসে উঠছে। এ পর্যায়ে এখন আমি এর মধ্যে মাংসগুলো দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। এই তো এর মধ্যে আমি এখন মাংসগুলো দিয়ে দেব। তো মশলাটা আপনারা 3-4 মিনিটের মতো একটু সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নেবেন, এতে করে কিন্তু রান্নার টেস্টটা অনেক বেশি হবে। এখন আমি মশলাগুলোর সাথে মাংসটা নেড়েচেড়ে দিয়ে ঢেকে অপেক্ষা করব কয়েক মিনিট। মাংসটাও খুব ভালোভাবে কষিয়ে নেব। তো এই তো ঢেকে দিয়ে কয়েক মিনিট কষিয়ে নেওয়ার পর চলে আসলাম। এর মধ্যে আমি বেশ কয়েকবার ঢাকনা খুলে নেড়েচেড়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন মাংসটা কিন্তু আমার কষানো হয়ে গেছে। মাংসটা একটু সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নেবেন, এতে করে কিন্তু রান্নার টেস্ট আর একটু বেশি বেড়ে যাবে। তো এই পর্যায়ে এখানে আমি আলুগুলো দিয়ে দেব। তো শীতের এই সিজনে নতুন আলু দিয়ে সব কিছুই রান্না করলে কিন্তু অনেক বেশি মজা হয়। গরুর মাংস, মুরগির মাংস যেটাই বলেন।
তো আলুটাই সব থেকে বেশি মজাদার হয়। এই তো আলুটা দিয়ে দিলাম, এখন আমি নেড়েচেড়ে ঢেকে কষিয়ে নেব আলুটা সহ অল্প কিছুক্ষণ। তো ভিডিওর এই পর্যায়ে এসেও যারা এখনও একটি লাইক দেননি, সবাই প্লিজ একটা লাইক ডান করে দেন। ভিডিওটি ভালো লাগলে সবার মাঝে শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এই তো ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করার পর চলে আসলাম ঢাকনা খুলে। এবার আরও কিছুক্ষণ রান্না করে নেব আর কি, একটু নেড়ে চেড়ে দিয়ে পরিমাণ মতো ঝোল অ্যাড করে দিব। এই তো পরিমাণ মতো ঝোল অ্যাড করে দিচ্ছি আমি। আলুটা কিন্তু বেশ কিছুক্ষণ মুরগির মাংসের সাথে কষানোর ফলে এটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। সেক্ষেত্রে কিন্তু এত বেশি ঝোল অ্যাড করার কোনো দরকার নেই, যাতে করে এটা সিদ্ধ হবে এরকমটা না। যেহেতু নতুন আলু, তো যেটুকু লাগবে সেটুকু আমি ঝোল অ্যাড করে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব 5-7 মিনিটের মতো আর কি। এই তো ফিরে আসলাম 5-7 মিনিট পর। তো দেখতেই পাচ্ছেন তরকারিটা কিন্তু আমার হওয়ার পর্যায়ে। এখন ঢাকনা ছেড়ে অল্প কিছুক্ষণ তেল উঠিয়ে রান্না করে নিব মিডিয়াম আঁচে রেখে। জাস্ট 3 থেকে 4 মিনিটের মতো ঢাকনা ছাড়া তেল উঠিয়ে মিডিয়াম আঁচে রেখে রান্নাটা করে নিলে রান্নাটা হয়ে যাবে। এই তো দেখতে পাচ্ছেন ঝোলের উপরে তেল ভেসে উঠছে। এখন এই পর্যায়ে আমি চুলার আঁচটা বন্ধ করে দিব আর পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আজকে রান্নাটা কত বেশি লোভনীয় হয়েছে। আর এটি কিন্তু আপনারা ইজিলি খুব সহজে রান্না করে নিতে পারবেন, যারা নতুন গৃহিণী এবং ব্যাচেলর ভাই। আর যারা রান্না পারেন তারা তো পারেনি। তো ভিডিওর এই পর্যায়ে এসেও যারা লাইক দেননি, সবাই একটা লাইক ডান করে দেন। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই তো রান্নাটা পরিবেশন করার পর কত বেশি লোভনীয় লাগতেছে। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। সে আশায় বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।